বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা রাসূলিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমার কি শোনা যাচ্ছে পরিষ্কার ভয়েস 40 জন আছে গুড পার্টিসিপেন্ট জি স্যার। Yes, sir. আচ্ছা আমরা রেজোনেন্স শুরু করছিলাম আর রেজোনেন্স সার্কিট দেখছিলাম তো এখানের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখছিলাম হলো কি মানে রেজোনেন্স কাকে বলে টিউন সার্কিট করে জিনিসটা দেখছিলাম তারপর হলো কি রেজোনেন্স পিক পয়েন্ট কোথায় থাকে এগুলা ফ্রিকোয়েন্সি কেমনে দিয়ে কেমনে পিক পয়েন্ট করবে এদের ভোল্টেজ অথবা কারেন্টের এগেইনস্টে তারপর ওগুলো কিছু অ্যাপ্লিকেশন দেখেছিলাম এবং কি কেন রেজোনেন্স গুলা ঘটে তারপর হলো কি কেন আমরা কি টাইপের রেজোনেন্স সার্কিট গুলো আছে হলো কি তোমার সিরিজ নাকি প্যারালাল এরকম কিছু অল্প কিছু বেসিক্যালি সিরিজ রেজোনেন্স নিয়ে আমরা একটু হালকা কথাবার্তা বলেছিলাম এরপর হলো কি তোমাদেরকে হলো কি যেটা ফ্রিকোয়েন্সি দুইটা ইকুয়েশন দেখাইছিলাম যে ফ্রিকোয়েন্সি তারপর হলো কি আর এখানে এই যে ইকুয়েশন গুলোকে হলো কি তোমার রেজোনেন্স কন্ডিশন গুলা কন্ট্রোল করা যায় ওই ওইরকম দুইটা ইকুয়েশন দেখে মোটামুটি 5-6টা স্লাইড পরে আমরা হলো কি আমাদের ফার্স্ট ক্লাসটা শেষ করে দিয়েছিলাম তো স্পেশালি এই টপিকটা নিয়ে রেজোনেন্স নিয়ে আসলে এখানে তো একটু বেশি দেয়া আছে আমরা এতটুকু ডিটেইলসে যাব না আমরা হলো কি জাস্ট হলো কি 2-4টা সূত্রটা দেখবো কাকে বলে এতটুকু যেহেতু আমরা কাকে বলে অলরেডি কভার করে ফেলছি তো দেখবো যে এফেক্ট অফ রেজিস্ট্যান্স হলো কি কারেন্ট ভেরিয়েশনের উপর তোমার রেজোনেন্সের কি রকম একটা এফেক্ট আছে এই জিনিসগুলো আমরা অল্প বিস্তর দেখে আর হলো কি 2-4টা ইকুয়েশনের সাথে একটু ফ্যামিলিয়ার হয়ে আমরা হলো কি একদম বেসিক 2-3টা ম্যাথ করবো এটা ছাড়া আমরা রেজোনেন্স থেকে আর খুব বেশি করবো না কি সো ওভারঅল তোমার দেখা যাচ্ছে প্রথম 20 স্লাইডের মধ্যে আমি তোমাদেরকে জাস্ট 2-3টা ইকুয়েশন দেখাবো আর হলো কি এরপরে আমরা হলো কি তোমার যে স্লাইড 20 তে যেটা তোমার হলো কি সিলেক্টিভিটি বলে সিলেক্টিভিটির জিনিসটাতে আমরা চলে যাব এই জিনিসটা সিলেক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট পার্ট রেজোনেন্ট পার্কের এটা হলো কি সিরিজ রেজোনেন্ট থেকে আমরা কিভাবে হলো কি ব্যান্ডউইথ জিনিসটা দেখবো ওটা আমরা দেখবো আর কি সো এই জিনিসটা করার পর সিলেক্টিভিটি দেখার পরেও তোমরা জিনিসটা বুঝতে পারবা হলো কি এখানে তোমার হলো কি হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি যেটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি বলে তো ওই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারবা তো তারপর একটু ওভারঅল আমি বলে যাচ্ছি আর কি আমি আজকে ক্লাসটাতে কি কি করবো সো প্রথম 20 স্লাইডে হলো কি তাহলে এখানে প্রথম 20 স্লাইডে আমি জাস্ট হলো কি 2-3টা ইকুয়েশন দেখাবো আর রেজোনেন্স সার্কিট কাকে বলে এটা তো অলরেডি পড়ে ফেলেছি আমরা আমার কি স্ক্রিন শেয়ার করা আছে পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ Yes, sir. Sir. হ্যাঁ ঠিক আছে তাহলে আর হলো কি তাহলে 20 সাইড থেকে হলো কি আমাদের মোটামুটি পড়া শুরু হবে স্লাইড নাম্বার 20 থেকে এর আগ পর্যন্ত আমরা খালি দেখবো হলো কি রেজোনেন্ট কাকে বলে এতটুকুই আর তোমরা তো এখন মোটামুটি বুঝে গেছো যে ঠিক আছে কোনটা কোন বই থেকে নেওয়া হয়েছে জিনিসটা তোমাদের একটু বোঝার কথা যেমন এই বইটা এই ধরনের ফিগারগুলো যেগুলো আসছে একটা হলো কি ব্লু কালারের যেটা আসছে এগুলো হলো কি বয়েল স্ট্রিটের বই থেকে তারপর একটু পুরান যেগুলো আছে এই ধরনের লেখাগুলা মোটামুটি টাইপের এগুলো হলো কি তোমার আবার করকরণের বই থেকে নিছে আবার এবং হলো কি তোমার এই স্লাইডটার একদম শেষের দিকে তোমার এই যে দেখো কালারফুল যে ফিগার কালারফুল এটা না এই একদম শেষের দিকে দেখে তোমার কিছু কালারফুল ফিগার টিগার দেওয়া আছে এই ফিগারগুলো তো এইগুলো আবার হলো কি আলেকজান্ডার সাদিকুর বই থেকে আর কি তো তিনটাই হলো কি তোমার আইবে যেহেতু একটা ডিমান্ড ছিল যে তিনটা বই আমাদের কভার করতে হবে তো এগুলো হলো কি ওভার একটা সামারি করে তোমাদের এই বইটা বানানো হয় এই স্লাইডটা বানানো হয়েছে আর কি তিনটা বই এখানে আসলে কভার করা হয় সো রেজোনেন্ট সার্কিটের মধ্যে আমরা যেটা প্রথমে বলতে চাই একটা হলো কি টিউন সার্কিট যেখানে হলো কি আমরা একটা হলো কি ওয়াইড ভ্যারাইটি অফ ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে জিনিসটা এখানে কভার করা হয় আমি তোমাদেরকে একটা রেজোনেন্সের একটা এক্সাম্পল বলেছিলাম তারপর তোমার হলো কি মিউজিকের সাথে হলো কি তোমরা গিটার টিউন যেটা করে আর কি সো ওখানের মধ্যে হলো কি দুইটা ওয়্যার হলো কি আমরা প্রেস করে করে ই এ বি সি ডি ই তিনটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির এগুলোর নাম দেওয়া আছে ই এ বি সি ডি ই এগুলোর কি তিনটা প্রেস করে করে এরকম একটা আগের ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে দেখতে পারো কি আমরা রেজোনেন্ট ম্যাচ করলে একটা পয়েন্টে কি হলো কি মানে দুইটা ম্যাচ করে ফেললো ওখানে হাইয়েস্ট পিক পয়েন্ট যেটাকে বলা আর কি সো এই পয়েন্টটাকে তোমরা হয়তো কি ফ্রিকোয়েন্সি আর বলতেছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলতেছে এবং পিক পয়েন্টটাতে যেখানে ম্যাচ করতেছে ওখানে একটা পিক পয়েন্ট থাকবে সো এটাকে তোমার বলতে হচ্ছে কি একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এখানে 21 দিয়েছে নট ইন দ্য ফিগার দ্যাট দ্য রেসপন্স ইজ ম্যাক্সিমাম যেখানে আমার রেসপন্সটা আমি ম্যাক্সিমাম পাবো ঠিক আছে তো এটা হলো কি তোমার এমনিতে গিটারের একটা এক্সাম্পল দিয়েছে কিন্তু ওভারঅল কি তোমার ফ্রিকোয়েন্সি হলো কি দুইটা যেখানে ম্যাচ করতেছে আর কি তো একটা ইকুয়েশন দিয়ে তোমাদেরকে জিনিসটা আমি এক্সাম্পল দিয়েছিলাম ইকুয়েশনটা আমি তাহলে একটু ফিরে যাই xl equal to x যেখানে হলো কি তোমার এই ইকুয়েশনটা আমি বেসিক্যালি বলেছিলাম xl equal to x ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম xl equal to x এই টার্মটা থাকে তাহলে এখানে যদি যেখানে মধ্যে তোমার হলো কি দুইটা টার্ম একই থাকবে এখন হলো কি আমার হাইয়েস্ট একটা আমরা ফ্রিকোয়েন্সি এরকম একটা টপ পয়েন্টে আমরা বলি কি ম্যাচ করবে তাহলে x equal to x হলো মানে আমরা কি
টপ একটা পয়েন্ট ওখানে ম্যাচ করবে ফ্রিকোয়েন্সিটা আমরা ম্যাক্সিমাম পাবো যেটা আমরা বলতেছি, ঠিক আছে? তারপর ঠিক আছে, তাহলে এই ফার্স্ট স্লাইডের মধ্যে তাহলে আমার এখানে তাহলে আর কি কি লাগতেছে, টাইপ অফ রেজোনেন্টের মধ্যে একটা সিরিজ রেজোনেন্ট, এগুলো আমরা অলরেডি পড়েছি, যেহেতু 4 নম্বর স্লাইড পর্যন্ত আমরা কভার করে ফেলেছি, এগুলো আমি আর ডিটেইলস বলতেছি না। তো এখান থেকে তোমাদের যেটা বেসিক্যালি লাগবে, যে কোনো জায়গায় তুমি হলো কি ইন্টারভিউ দিতে যাবা, যে কোনো যাবা, সে বেসিক্যালি তোমাকে জিজ্ঞেস করবে কি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির ইকুয়েশন লিখো, তাহলে তোমরা এক্সেল ইকুয়াল টু এক্স এটা দিয়ে শুরু করতে পারবা। ওটা কি ওমেগা এস ইকুয়াল টু, যেটা তোমার সিরিজ রেজোনেন্স রাখে 1/√LC দিয়ে, যদি এটা হয় √LC টা কোথা থেকে আসে, ওমেগা এল ইকুয়াল টু এক্স এল ইকুয়াল টু আমরা জানি ওমেগা এল এবং এক্স ইকুয়াল টু 1/ωc। সো ওভারঅল দুইটা থেকে আসে কি, ওমেগা থেকে যদি আমরা খালি ডিনোট করি এখানে 1/√LC, আরো যদি আমরা কি ওমেগা এস থেকে আরো একটু আমরা ডিরাইভ করি, তাহলে ওমেগা ইকুয়াল টু টুয়াইস বাই এফএস, তাহলে এফএস ইকুয়াল টু 1/2π/fc, যে জিনিসটা তোমার এখান থেকে ওরা টোটাল ওভারঅল ডিরাইভ করা থাকে। এরপর তোমার হলো কি ফেজার ডায়াগ্রামটা তোমরা, আমরা যেহেতু অলরেডি জানি হলো কি কেমনে 90 ডিগ্রিতে কেমনে ডিনোট করে, -90 ডিগ্রিতে কেমনে ডিনোট করে এবং 180 আউট অফ ফেজ শিফটে কেমনে ডিনোট করে, তাহলে এই জিনিসটা আসলে কি আমাদের খালি একবার এল আছে একবার সি আছে, এবং হলো কি ওভারঅল যেটা হলো কি তোমার করি, তাহলে এলটা দিছে সিটা দিছে এবং হলো কি টোটাল ওভারঅল ভোল্টেজটা বের করছে ওখানে, এখান থেকে তোমার হলো কি তুমি এটা ফেজর ডায়াগ্রামের মধ্যে দেখাতে পারবা। সো 6 নম্বর স্লাইড পর্যন্ত আমরা আগে কভার করেছিলাম, তোমার রেকর্ডের মধ্যে তোমরা এগুলো পাবা। সো খুব বেশি জিনিস আর এখানে আমি কভার করতেছি না, পাওয়ার কার্ভস। এরপর তোমাদের জিনিসগুলো আরো একটু ডিটেইলস তোমাদেরকে বলা হয়েছে, তোমার হলো কি ভেরিয়েশন, সার্কিট ভেরিয়েশন করা হয়েছে, তোমার হলো কি সিরিজ রেজোন্যান্স সার্কিটের জন্য কারেন্ট উইথ ফ্রিকোয়েন্সির জন্য তোমার ভেরিয়েশনটা দেখা হয়েছে আর কি এখানে। তো তোমার এই গ্রাফটা যদি তোমরা মনে রাখো, তাহলে এখান থেকে তোমরা অনেক কিছু কভার করতে পারবে, যে তোমার টপ ফ্রিকোয়েন্সি যেখানে হলো কি কাট অফ থাকবে, এরপরটা আমরা হলো কি সিলেক্টিভিটি দেখার সময় দেখবো কি এখান থেকে কেটে কাট অফ ফ্রিকোয়েন্সি কোনটা লোয়ার কাট কোনটা আপার কাট, এগুলো হলো কি তোমরা আমরা ওখান থেকে দেখতে পারবো। সো আই ইকুয়াল টু ভি বাই জেড, ভি জেড ইকুয়াল টু যেহেতু একটা রেজিস্ট্যান্স থাকে, এক্সএলও আছে এক্সিও আছে, তো এখান থেকে তোমার আর স্কয়ার এক্সএল মাইনাস এক্সি, এক্সএল ইকুয়াল টু আছে টুয়াইস বাই এফএল, আবার কি এক্স ইকুয়াল টু 1/2/fc অথবা 1/ωc, যেটা আমরা বলি এগুলো তোমরা আগের পড়া আমাদের। তো এখান থেকে কারেন্টটা ওইভাবে বের করতে পারে। সো এই ডিটেইলস গুলো তো আমি আর যাচ্ছি না, ফিগার 24 20.9 20.2 এগুলো আর একটু ডেসক্রিপটিভ আছে আর কি, এবং পরে গিয়ে তোমার যেগুলোতে এই এফেক্টটা দেখানো হয়েছে, তো এগুলো আর একটু ডিটেইলস পড়ালেখা, আমি এই জিনিসটা এখানে কভার করতেছি না। কেউ যদি তোমার ইন্টারেস্টেড থাকো তোমার একটু পড়ে নিতে দাও, কারণ আমি এখানে আসলে সময় করতে গেলে একবার তোমাকে ইন্ডাকটেন্স দিয়ে দেখাতে হবে, তো ইন্ডাকটেন্স ভেরি করলে কি দেখাতে হবে, একটু লম্বা পড়া হয় এটা। তোমাকে একটা ইকুয়েশনের সাইড দিয়ে যদিও তোমার এখানে স্লাইড নাম্বার 10 এর মধ্যে দেখাই দেওয়া হয়েছে, তো কিন্তু এই জিনিসটা আমি আসলে কভার করি না আর কি, একটু ডিরাইভ করে দেওয়া হয়েছে। যেমন কারেন্টের যে জিনিসটা আমি অলরেডি এখানে এটা নরমাল কারেন্টের জন্য বের করছে, ওরা আলাদা আলাদা ভোল্টেজটা বের করছে, যেখান থেকে আমি ভোল্টেজটা বের করতে হবে, ভি ইকুয়াল টু আইআর, ভোল্টেজটা একবার বের করছে, এলটা একবার বের করছে, তারপর ভিসিটা একবার বের করছে, ভিসিটা এগুলো আলাদা আলাদা বের করে, এগুলো কিন্তু আমি মানে এখান থেকে কোনো কোশ্চেন করি না, যেটা কোশ্চেন করার ওটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, হলো কি এক্সএল ইকুয়াল টু এক্স, যেটা হলো কি তোমার মেইন একটা রেজোনেন্সের মেইন ইকুয়েশন। এই স্লাইড নাম্বার 5, এটা হলো কি একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এখানে হলো কি এক্সএল ইকুয়াল টু এক্সি, এফএস ইকুয়াল টু 1/2/√LC। রেজোনেন্স বললে এই জিনিসগুলো তোমার থাকতে হবে, এই দুইটা ইকুয়েশন, এই দুইটা তিনটা ইকুয়েশন, এবং হলো কি আরেকটা যেটা একটা 7 নম্বরে যে একটা ফিগারের কথা বললাম, এই 7 নম্বরের এই ফিগার কারেন্ট অথবা ভোল্টেজ, এটা হলো কি ফ্রিকোয়েন্সির পার্সপেক্টিভে কিরকম হবে, রেজোনেন্সটা একদম টপ পয়েন্টে একটা পিক পয়েন্ট থাকবে। এই জিনিসটা তুমি যদি বেসিক বলতে পারো এবং রেজোনেন্স কাকে বলতে পারো, তাহলে মোটামুটি তোমার নলেজটা থেকে গেছে। এরপর হলো তোমার ভেরিয়েন্সের যে কথাটা বলতেছে, এর জন্য তোমার তো এই বললাম এই সাইডটাতে আর একটু ডিটেইলস যারা ইন্টারেস্টেড আছে ওরা দেখতে পারো। এই দেখো প্রথম দিকে এটা একটু আমি ড্র করে দেখালে হয়তো বুঝতে পারবো। তো আমার হয়তো আর একটু সময় নিয়ে এগুলো এক্সপ্লেন করলে আর একটু ভালো লাগতো, কিন্তু আমাদের যেহেতু সিলেবাসটাও বড়, তো এই জিনিসটা দেখো কেমনে করতেছে, ভেরিয়েন্স করতেছে, একবার দেখলো ছোট আসতেছে, আরেকবার দেখলো বড় আসতেছে, একবার দেখলো অনেক টিপ বড় আসতেছে, এরকম একটা চূড়া আসতেছে। তো কোনটা ভালো হবে আমাদের, এটা ভালো হবে নাকি এটা ভালো হবে নাকি এটা ভালো হবে, কোনটা ভালো হবে? সবচেয়ে যেটা বড়, হ্যাঁ বলো বলো আরেকবার বলো। সো এই জিনিস সবচেয়ে যেটা বড় ওইটা ভালো আসবে স্যার।
না না, এই জিনিসগুলো আসলে এত সহজে কমেন্ট করার মতো জিনিস না আর কি। এখানে দেখো তোমার বলছে, যেটা হলো কি তোমার বলছে হলো কি ভ্যারিং ইন্ডাকটেন্স দিয়ে ইন্ডাকটেন্স ভ্যারি ভ্যারি করে দেখছে, এই জিনিসটা দেখতে হলে আমার একটা একটা ভ্যালু বসায় বসায় তারপর দেখতে হবে। যেটা হলো তোমরা হলো কি এভাবে ভ্যালু বসা দেখাচ্ছে ম্যাটল্যাবের মধ্যে, আমি জাস্ট ইকুয়েশনটা লিখে অল্প অল্প করে একটা রেঞ্জ দিয়ে দিলে ওখান থেকেও ওখান থেকে হলো কি দেখা যায় আর কি, ওখান থেকে ওখান থেকে জিনিসটা আরো একটু ক্লিয়ারলি দেখা যাবে। তোমরা হয়তো ইনশাআল্লাহ ম্যাটল্যাবটা যদি আরেকটা তোমাদের একটা দুইটা কোর্স নিতে পারি তাহলে হয়তো ম্যাটল্যাবে আমি তোমাদেরকে ইজিলি দেখা দিতে পারবো আর কি। সো ভি আর যেটা হলো কি ভোল্টেজের রেজিস্ট্যান্স, যেটা ভোল্টেজ এটা দেখালো বিএল, তারপর হলো কি ইন্ডাকটেন্সের ভোল্টেজ ভিসি। সো এই পার্ট আমি আর একটু মার্ক করি। দেখো এখানে এই পার্টটা বেসিক্যালি কি কভার করতেছে, এই যে পার্টটা এটা হলো কি তোমার ভিসি এল দিয়ে, যেটা হলো তোমার বিএসসি মানে হলো কি তোমার হলো কি ক্যাপাসিটরের এই ভোল্টেজটা, এবং এটার উপর ডিপেন্ড করতেছে। আবার এই পার্টটা হলো কি ভিএল, তাহলে কি এই পার্টে এটার উপর ডিপেন্ড করতেছে। সো একটা কার্ভের এই পার্টটা হলো কি ডিপেন্ড করতেছে এখানের উপর, এবং এই পার্টটা ডিপেন্ড করতেছে কি ভিএল এর উপর। সো কেমনে কি ডিপেন্ড করতেছে এগুলোর জন্য আর একটু ইকুয়েশন আর একটু ইনডেপথে গিয়ে আরো অনেক ডিটেইলস আলোচনা করা লাগতো। এবং হলো কি খালি আই আর যদি মনে করো অন্য দুটো থাকলো না, তাহলে খালি আই আর এর উপর ডিপেন্ড করলে ইকুয়েশনটা কিরকম হবে। ঠিক আছে। তো আমরা দেখতেছি যে এগুলো যদি আমরা যদি ডিফারেন্ট টাইপের ভ্যালু যদি আমরা ইউজ করি তাহলে হলো কি আমার ডিফারেন্ট টাইপের আমরা হলো কি অ্যামপ্লিটিউডের এরকম হলো কি রেজোন্যান্ট কার্ভগুলো আমরা পাবো। তো এটা আসলে পুরোটাই ম্যাথ মধ্যে তিনটা চারটা ইকুয়েশন লিখে যদি আমি দিয়ে দিতাম তাহলে তোমরা হয়তো আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারতো। যাই হোক, সেজন্য আমি আর এখানে ইনডেপথ এটাতে যাচ্ছি না। আর স্যার এখানে ম্যাটল্যাব জিনিসটা কি স্যার? আচ্ছা, ম্যাটল্যাব হলো কি ম্যাট্রিক্স ল্যাব। ঠিক আছে, ওইটা হলো কি প্রোগ্রামিং করে আমরা হলো কি এই ধরনের আউটপুট গুলো দেখি আর কি। তো তোমরা হয়তো না, যত আর্লি তোমরা এটা স্টার্ট করতে পারো, আমাকে ক্লাসের শেষে আরেকটু বললে হয়তো আমি তোমাদেরকে আর একটু ইনডিপ তোমাদেরকে যারা ইন্টারেস্টেড আছে ওদেরকে ইন্ট্রোডিউস করে দিতে পারবো আর কি। ঠিক আছে, ভালো কোশ্চেনটা ভালো করছো। তো আমি তোমাদের ক্লাসের শেষে ম্যাটল্যাবটা ইন্ট্রোডিউস করে দিব। স্যার এটা আচ্ছা বেসিক স্যার। কিসের ম্যাট্রিক্স উপর ল্যাব, ম্যাট্রিক্স ল্যাব এটার একটা সফটওয়্যার আর কি, খুব নামকরা সফটওয়্যার, একাডেমিতে খুব ইউজ হয় তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আর কি, এবং ওভারঅল কি ম্যাট্রিক্স ল্যাব বলে আর কি এটা। সো সো আমি যেটা বলছি আগে ওর 20 নম্বর স্লাইডের মধ্যে, আগে আমি খুব বেশি এখানে যেহেতু কিছু কভার করবো না, এই জিনিসগুলো তোমাকে যে ম্যাথগুলো কভার আছে এগুলো দেখবে ঘুরে ফিরে কিন্তু একই ম্যাথগুলোই, একই টাইপের যে ইকুয়েশন তোমার 5 নম্বর স্লাইডে যে ইকুয়েশনগুলোর কথা আমি বলছি, এক্সএল ইকুয়াল টু এক্সসি, তারপর হলো কি 5 নম্বর স্লাইডে আবার আসে এক্সএল ইকুয়াল টু এক্সসি, ওমেগা ইকুয়াল টু 1 বাই রুট ওভার এলসি, এবং এফএস ইকুয়াল টু 1 বাই টুয়াইস বাই রুট ওভার এলসি। এই জিনিসগুলো নিয়েই তোমার সাজানো হয়েছে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো নিয়ে মোটামুটি ওভারঅল ম্যাথগুলো সব সাজানো হয়েছে। তাহলে এল ভেরি করছে, এবং ও এখানে বিভিন্ন টার্মগুলো দিয়েছে আর এক্স সি এফ। এখন তোমাকে ভোল্টেজ ড্রপটা বের করে নিতে বলছে। এখন ভোল্টেজ ড্রপের ইকুয়েশনগুলো তো আমরা এখানে অলরেডি বের করছি। ঠিক আছে, এদের রেজিস্ট্যান্স আর কি তোমার ইন্ডাকটেন্স অথবা ক্যাপাসিটেন্স। ঠিক আছে, তাহলে জাস্ট পুট দ্য ভ্যালু গেট দ্য আনসার। ভিএল এর জিনিসটা তুমি এখান থেকে বের করে নিছো, এবং এখান থেকে তোমার একবার ভিএলটা বের করে নিছো, একবার কি কারেন্টটা বের করে নিছো। ঠিক আছে, তো সিম্পল সিম্পল জিনিস, এখানে পুট দ্য ভ্যালু গেট দ্য আনসার এরকম। আর রেজোন্যান্সের কন্ডিশনটা তোমরা জানো এক্সএল ইকুয়াল টু এক্সসি। এখান থেকে তোমার তাহলে কোন টার্মটা ওরা বের করে নিছে, ইম্পিডেন্সটা আমার এক্সএল ইকুয়াল টু এক্সসি তোমার এটা বের করে নিছে আর কি। তারপর ওকে তাহলে ইম্পিডেন্স, এই রেজোন্যান্স অবস্থা ইম্পিডেন্সটা কত হবে 100 এর মতো ওরা বলে দিছে, এক্সইও বলে দিছে। আর এক্স এলটা বলে নাই, এলটা তো আমরা অলরেডি জানতেছি, তাহলে এক্সএল ইকুয়াল টু এক্সসি হবে। তাহলে এটা আমরা এক্সএল ইকুয়াল টু এক্সসি যেহেতু হবে যে রেজোন্যান্সের ক্ষেত্রে, তাহলে যে রেজোন্যান্সের ক্ষেত্রে এক্সএল ইকুয়াল টু এক্সসি হবে, তাহলে এটাও আমরা তাহলে একইটা ইউজ করতে পারি, যেহেতু 200 অলরেডি যেটা ইউজ করতেছে আর কি। তো এখান থেকে এই ইকুয়েশনটা বিএল এর ইকুয়েশনটা ওরা বের করে এটা বের করে নিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটাতে যাই আমরা। এক্সাম্পল টু, এটা তো কভার করলাম এখন না? ঠিক আছে, এই যে লাগবে না, এগুলো লাগবে না, এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলছি। যেমন এখানে এখানে দেখা যাচ্ছে হলো কি ইন্ডাকটেন্সের ভ্যালু চেঞ্জ করলে কি হবে। ঠিক আছে, তাহলে 10 নম্বর স্লাইডের মধ্যে সেম এরকম 13 নম্বর স্লাইডেও যদি আমরা ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আমরা চেঞ্জ করতে থাকি তাহলে কিন্তু গ্রাফের ভ্যালুটা এরকম করে চেঞ্জ হতে থাকবে। গ্রাফের ভ্যালুটা একবার দেখো, এটার বিভিন্ন টাইপের অ্যামপ্লিটিউডের কার্ভগুলো আমরা এইভাবে পেতে থাকবো, এবং টু দ্য পয়েন্ট এটা হলো কি যখন আমরা নেগেটিভ এক্সিসের মধ্যে এভাবে
মাইনাস কার্ভ হিসেবে পেতে হবে। তবে তোমার রেজোনেন্স সার্কিটে যদি কোনো কার্ভ রাখতে বলে, তোমরা যে কোনো একটা ইন্টারভিউ বলো, গতকালও আমার একটা স্টুডেন্ট আমাকে নক করছিল, ও একটা বিএসআর এর পরীক্ষা ছিল, তো এই জিনিসগুলো ওখানের মধ্যে তোমার এই মানে বেসিক পড়ালেখার মধ্যে এগুলো আসে যে রেজোনেন্সের মধ্যে কার্ভটা কিরকম হবে। তো তোমার এই জিনিসটা তোমার এইভাবে তোমার ড্র করতে হবে আর কি। এই জিনিস তোমার এভাবে ড্র করলে মোটামুটি যে বুঝতে হবে ঠিক আছে, ওর বেসিক নলেজটা আছে। তো আপাতত তোমার এর থেকে বেশি লাগতেছে না, ঠিক আছে। আবার ম্যাথটাতে আমরা আসি, ঠিক আছে। এই ম্যাথটা তাহলে কি ফর দা সার্কিট অ্যারেঞ্জমেন্ট, এগুলো তাহলে করকরনের বই থেকে, যেগুলো হলো মোটা টাইপের বই দেখতেছো একটু পুরানো, করকরনের বই থেকে, ঠিক আছে। তাহলে একটা সার্কিটের জন্য বিভিন্ন টার্মগুলো দিয়ে দেওয়া হয়েছে যে 1 ওহম ফিগার 15 এর মধ্যে এটা কি কি পাওয়ার বের করতে হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ পার্ট অফ দা সার্কিট। তাহলে কি এখানে এখানে আর এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ভিআর, ভিএল, ভিসি এগুলো তো আলাদা আলাদা তিনটা ইকুয়েশন আমরা অলরেডি পড়েই আসছি। তিনটা ইকুয়েশনের মধ্যে তার ভ্যালু গুলো দিয়ে দেওয়া আছে। আর যেটা আমাদের নতুন এই ইকুয়েশনটা আমরা অলরেডি জানি, রেজোনেন্সের ক্ষেত্রে এফএম ইকুয়াল টু 1 বাই টুয়াইস বাই রুট ওভার এলসি। সো এগুলো আমরা করলেই তাহলে put the value get the answer। আর পাওয়ার ফ্যাক্টর হলো কি আমরা যেটা জানি, একে ওয়াট ডিভাইড বাই ভোল্টেজ অ্যাম্পিয়ার। ওয়াট টোটাল ওভারঅল ওয়াট কত, 10,000 অ্যাম্পিয়ার। 10,000 ওয়াট এটা কি দিয়ে দিছে এখানে, 10,000 ওয়াটটা, হ্যাঁ এই তো পাওয়ার পাওয়ার ওরা বের করে নিছে। ভি ভোল্টেজ হচ্ছে 100, আর এখানে বলে দিছে 100 ওহম, এটা বলে দিছে। ওকে, কারেন্টটা বের করেছে 100 অ্যাম্পিয়ার, তাহলে কত আছে 10,000 ওয়াট। 1 2 3 4, 1 2 3 4, 10,000 ওয়াট আসছে। ওকে, ভোল্টেজ অ্যাম্পিয়ার, তাহলে কি ভোল্টেজ অ্যাম্পিয়ার এটা দিয়ে 100 দিয়ে 100 সেম জিনিস। এটা এই পাওয়ার যেভাবে বের করছে এটা দিয়ে ভোল্টেজ অ্যাম্পিয়ারকে ভাগ দিছে, আলটিমেটলি পাওয়ার ফ্যাক্টর 1 পাইছে। সো 1 হলো কি ভেরি আইডিয়াল, মানে আমরা আসলে পাওয়ার ফ্যাক্টর 1 তোমরা ল্যাবের মধ্যে দেখবে যে আমরা পাচ্ছি 0.98 0.8 এরকম পাবো, মানে 1 এর কাছাকাছি আমরা যে ল্যাবগুলো করবো ওখানে দেখতে পাবো। সো পাওয়ার ফ্যাক্টর তো আমরা পড়ে আসছি, মনে আছে কারো কাছে পাওয়ার ফ্যাক্টরটা কি? এগুলো সবসময় মনে রাখতে হবে। কেউ একজন বলো, আমার পড়া ধরা টাইম আসছে। পাওয়ার ফ্যাক্টরটা কেউ একজন বলো। এই এক্লিস্ট ইকুয়েশনটা বলো, ইকুয়েশনটা বললেই বলতে পারবা সবাই। কাকে কাকে জিজ্ঞেস করবো? রুল 18 বলতে পারবা? P is equal to BRMS IRMS cos phi। হ্যাঁ, cos থিটা, cos থিটা বলে তাহলে থিটা জিনিসটা কি? ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলের ডিফারেন্স। কোণ অ্যাঙ্গেল তাহলে ভোল্টেজ আর কারেন্টের VI cos থিটা বলো তো। অ্যাঙ্গেল cos থিটা, এই থিটাটা হলো কি ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্স। ওটা যেটা কোসাইন থাকবে ওইটা ওইটা করলে আমরা হলো কি পাওয়ারটা পেয়ে যাবো। এখন এটা বাড়াইলে কি হয়, কমাইলে কি হয়, এই জিনিসগুলো তো পড়ালে আমরা যেহেতু আগে পড়ে আসছি, তো একটু দেখে নিও তোমরা এই জিনিসগুলো, পড়াগুলো রিপিট করবা, ঠিক আছে। দেখতে আর কতক্ষণ লাগে, পাওয়ার ফ্যাক্টর দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে একটু আমরা দেখে নিলাম, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি, ঠিক আছে। পাওয়ার এই টার্মগুলো কি ইম্পর্টেন্ট টার্ম, এগুলো কখনো তোমরা ভুলতে পারবে না, সবসময় জানা থাকতে হবে। যে কোনো একটা ভাইবার মধ্যে সবসময় জিজ্ঞেস করবে, ঠিক আছে। প্রবলেম 5 এগুলো আমি আর কভার করতেছি না। তো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট সিলেক্টিভিটি, আমরা তাহলে আমাদের নতুন যে পড়াটা, এখন তো আমরা রেজোনেন্স কি জেনে গেছি, তাহলে এখানে ওভারঅল ক্ষেত্রে আমার কি কি জিনিসগুলো লাগবে একটু আমি তাহলে রিভাইজ করি। এখানে তাহলে তোমার এখানে রেজোনেন্স কি জিনিসটা আমরা পড়লাম, ঠিক আছে। তারপর হলো কি তোমার এটার গ্রাফটা কেমনে আঁকতে হয়, এটা জিনিসগুলো পড়লাম। তারপর হলো এটার ইকুয়েশন গুলো কি, ওইটা আমরা জানতে পারলাম না, ইকুয়েশন গুলো আমরা এখানে জানতে জানতে পারলাম। আর হলো কি তোমার হলো কি বেসিক যেগুলো ম্যাথ আছে ওগুলো কি রেজিস্ট্যান্সের ভোল্টেজ, তারপর হলো কি ক্ষেত্রে রেজোনেন্স কন্ডিশনের ক্ষেত্রে, তারপর হলো কি ইন্ডাকটেন্স ভোল্টেজ ভিএল যেটাকে বলে এটা, তারপর হলো কি ভিসি, ভিআর ভিএল ভিসি। যদি ভিআর বের করতে পারি এখান থেকে আমরা হলো কি তাহলে ভিসি, আমি একটু এটা আলাদা করে দেখি, এই যে এখানের মধ্যে আর কি ভিআর ভিএল ভিসি, এই জিনিসটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বাকিটুকু বের করতে পারবো। এটা ঠিক আছে। তাহলে তাহলে এই জিনিসগুলো মোটামুটি কভার করলে আমাদের হলো কি রেজোনেন্সের পার্ট চলে আসবে। এবং তার আমরা হলো কি আমরা নতুন আরেকটা টার্মের মধ্যে চলে আসলে কি সিলেক্টর, আরএলসি সার্কিট এজ এ সিলেক্টর। এই যে টার্মটা এখানে দেখো, আরএলসি সার্কিট এজ এ সিলেক্টর। তাহলে আরএলসি তোমার এখানে দিয়ে দিচ্ছে, আরএলসি এটা দিয়ে তোমার একটা রেজোনেন্স পাচ্ছি। আচ্ছা, সিলেক্টরের জন্য আমি এই স্লাইডটাতে না করে আমি দুইটা স্লাইড পরে চলে যাই, ঠিক আছে। দুইটা স্লাইড পরে চলে গেলে আর একটু ক্লিয়ার ছবি আছে,
ওখান থেকে আমরা কি জিনিসগুলো জানতে পারবো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট সিলেক্টিভিটি, সিলেক্টিভ সম্পর্কে জানবো। তারপর হলো কি সিরিজ আরএলসি সার্কিট ক্যান বি ইউজড অ্যাজ এ সার্কিট, তাহলে কি আরএলসি সার্কিট কি আমরা সিলেক্টর হিসেবে ইউজ করতে পারবো। ওকে, পাস ব্যান্ড কি আমরা এখনো জানি না, আমরা তাহলে একটু ওখানে দেখি। ঠিক আছে, তাহলে এখানে ক্লিয়ার অল ড্রয়িংস করি আর একটু। এরপর হলো কি আমি দুইটা স্লাইড পরে চলে যাচ্ছি, তারপর আবার 16 নম্বর স্লাইডে আবার আসতেছি। ঠিক আছে, এই স্লাইডটাতে চলে আসি আমরা। ঠিক আছে, তাহলে সিলেক্টিভিটি এই জিনিসটা কি একটু দেখি তাহলে। তো আমাদের অলরেডি তাহলে 4টা বেজে গেছে। আমি চেষ্টা করবো 15-20 মিনিটের মধ্যে ক্লাসটা একটু কভার করার জন্য। আর 10টা স্লাইড আছে, তাহলে হয়তো এগুলো আমার কভার করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে সিলেক্টিভিটি জিনিসটা কি, এখানে দেখো তোমার কোন ম্যাক্সিমাম পয়েন্ট, যে রেজোনেন্স পয়েন্ট যেটা আমরা আগে পড়ছি, এটা 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 তোমরা বুঝতেছো একটা রেজোনেন্স পয়েন্টে এই ধরনের একটা কার্ভ আসে, এটা আমরা আগে পড়েছি। এখন যেটা একটা টপ পয়েন্ট থাকে, ঠিক আছে, টপ পয়েন্ট থাকে, এটাকে আমরা বলতেছি হলো কি তোমার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, যেটা হলো কি এফআর বলো, এটা এফএস বলে যেটা আমরা বলছি। কিন্তু এখন মনে করো আমি আর একটু নিচে এসে যেটাকে আমি একটা কোনো একটা 0.707 আইম্যাক্স যেটা বলতেছি আর কি। 0.707টা কি আমরা কি আগে কোনো ক্ষেত্রে ইউজ করছিলাম? জি স্যার। 0.7 কিসের ক্ষেত্রে ইউজ করছিলাম মনে আছে? স্যার IRMS। আরএমএস বের করার জন্য। তাহলে ওটা ওই আরএমএস বের করতে যদি 0.707 আই ম্যাক্সিমাম, ওই পয়েন্টটাতে আমরা যদি দেখি, তাহলে দেখো একটা মানে দাগ টানি আর কি, তাহলে দুইটা পয়েন্টে ভাগ করতেছে সে, একটা হলো কি এই পয়েন্টে এবং হলো কি এই পয়েন্টে। সো এই যে দুটো, এটাকে বলে কি কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটা কি তোমার হলো কি এখানে কাট অফ করছে, জিনিসটা এখানে কাট অফ করছে। এবং কাট অফ করলে কি হবে, একটা হলো কি আমি লো ফ্রিকোয়েন্সি পাবো, আর হলো কি হাই ফ্রিকোয়েন্সি পাবো। সো ওভারঅল দেখো এটা তোমার একটা দরজার মতো হয়ে গেছে না। সো যখনই তোমার হলো কি ব্যান্ডউইথ বলবে, জিনিসটা তুমি হলো কি তুমি বুঝতে পারবে তাহলে একটা দরজার মতো বলতেছে, দরজার মতো, যেটা হলো কি একটা লো ফ্রিকোয়েন্সি থাকবে এবং হলো কি তোমার একটা হাই ফ্রিকোয়েন্সি থাকবে। ঠিক আছে, তাহলে হলো কি দেখো এখানে, তাহলে দোজ ফ্রিকোয়েন্সি অফ করেসপন্ডিং টু 0.707 অফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট। 0.707 এর ম্যাক্সিমাম কারেন্টের মধ্যে যেটা হলো কি তোমার একটা কাট অফ ফ্রিকোয়েন্সি করে, একটা লো ফ্রিকোয়েন্সিতে কাট অফ করবে, একটা হাই ফ্রিকোয়েন্সিতে কাট অফ করবে। এই যে এই টার্মগুলো কি তোমরা আগে পড়ছো? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কখনো ইউজ করছো? ব্যান্ডউইথের এটা তোমরা এই টার্মগুলোর সাথে তো আগে পড়ো, ঠিক আছে। তাহলে ব্যান্ডউইথ তোমাদের এটা মোটামুটি বেশ কয়েক জায়গায় কাজে লাগবে তোমার। আপাতত নরমাল সার্কিটের ক্ষেত্রে করতেছি, তোমরা যে কমিউনিকেশন গিয়ে ওখানে তোমার দেখবে ব্যান্ডউইথ নিয়ে আরো অনেক কাজ আছে। সো কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হলো তোমার এফএম, এফএম কি জিনিস তোমার জানো আছে? এফএম তোমরা তো ইউজ করো, মোবাইলের মধ্যে ইউজ করো এফএম। স্যার এফএম মোবাইলের মধ্যে ইউজ করো? আগে করতাম, এখন করি না। মানে কি জানো এফএম এর ফুল এফএম ব্রডকাস্ট বলে? রেডিওটা না? ফ্রিকোয়েন্সি মডুলেশন। ঠিক আছে, তোমরা তো এখনো পড়ো নাই। মডুলেশন, কনভলিউশন, এগুলো হলো কি কমিউনিকেশনের টার্ম। ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং হলো কি তোমার আমরা কতগুলো কত থাকে 100, 101, 107 এরকম দেখো না, কত 101 রেডিও পূর্তি থাকে না এগুলো। তাহলে ওদের প্রত্যেকটা কিন্তু একটা রেডিও দেয়া থাকে, মানে একটা ফ্রিকোয়েন্সি দেয়া থাকে এবং ফ্রিকোয়েন্সি এই তোমার রেঞ্জ দেয়া থাকে। ঠিক আছে, সাপোজ তোমার হলো কি ওই রেডিও ফুর্তি হলো কি 100, 1017। ঠিক আছে, 100, 107, তাহলে কিন্তু এটা এটা তোমার ওদের এই পয়েন্টটা হলো 100, 107 মানে। এবং কিন্তু তুমি দেখবে 100, 105 হইতে হইতে ওদেরকে পাবা, যেটা হলো কি ওদের লোয়ার কাট অফ, এবং পরের দিকে হলো কি 100, 709 হইতে হইতেই ওদেরটা চলে যায়। তাহলে ওদের ব্যান্ডউইথ হলো কি যে 100, 105 থেকে 0.5 থেকে 9 এতটুকু দেখবে হলো কি ওদের রেঞ্জটা। ঠিক আছে, একদম একদম অনেক ছোট একটা রেঞ্জ ওদেরকে দেওয়ার জন্য ওদেরকে দেওয়া থাকে, তাহলে এটা হলো কি ওদের জন্য এরকম একটা বরাদ্দ থাকে, অ্যালোকেশন করা থাকে, যে জিনিসটাতে ওদের এই জিনিসটা কাজ করে। সো সিলেক্টিভিটি এটা হলো কি তোমার একটা ডোর সিলেক্ট করে দিবে, একটা হলো কি তোমার পাথওয়ে সিলেক্ট করে দিবে, যেটা হলো কি তোমার যেটা দিয়ে হলো কি তোমার খালি অতটুকু দিয়ে তোমার ফ্রিকোয়েন্সিতে যেতে পারবে, এর আগেও যেতে পারবে না, এর পরেও যেতে পারবে না, একটা ডোর সিলেক্ট করে দিচ্ছে। তো জিনিসটা কি মোটামুটি আমি বুঝাতে পারছি? জি স্যার। একটা ডোর সিলেক্ট করা হয়েছে, তো টার্মগুলো সাথে তোমরা আরো একটু ইউজ হয়ে যাওয়া। তো তাহলে এই পয়েন্টটা তো তোমার কিভাবে কাট অফ ফ্রিকোয়েন্সিটা কেমন কি ম্যাক্সিমাম half power frequency are those frequency at which the power delivered is one half the delivered the resistance frequency। তাহলে এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, পি এইচ পি equal to half of maximum। ঠিক আছে, হাফ অফ ম্যাক্সিমাম হলো কি তোমার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে ওয়ান হলো কি তোমার পাওয়ারটা ডেলিভার্ড হয় আর কি। তো
আচ্ছা আচ্ছা, এই যে এটা সিলেক্টিভিটি মোটামুটি বুঝে গেছে। এখান থেকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি জিনিসগুলো বুঝতে পারছি। তাহলে আমরা 16 নম্বর সেটে আরেকটু ব্যাক করি আমরা, ঠিক আছে? তাহলে এখন আমরা সিলেক্টিভিটি কি এটা আমরা জেনে গেছি। হাউ এ সিরিজ আরএলসি সার্কিট ক্যান বি ইউজড এজ এ সিলেক্টর। একটা আরএলসি সার্কিট ওইটা কিন্তু আমাদের সিলেক্টর হিসেবে ব্যবহৃত হতে পারে। তো আমি যখন তোমাদের মতো ছিলাম আগে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে, তখন হলো কি আমরা ওই মাত্র বের করে সার্কিট ডিজাইন করতে শিখছি। তো আমি তখন, আমার একটা ফ্রেন্ড ছিল এরকম, ও আবার ছিল ডব্লিউআর এ ছিল, ওয়াটার রিসোর্সের ছিল আর কি। ওর কাছে, ওর আবার সার্কিটে খুব ইন্টারেস্ট ছিল। ওর কাছে গিয়ে তখন আমরা এরকম ছোট ছোট বাগ বানাইছিলাম, যেগুলো আমরা ওকে মানে 2-3 রুম পরে গিয়েও ওদের ওখানে রেখে দিয়ে আসলো। ওরা কি কথা বলতেছে ওগুলো আমাদের এখানে শুনতে পেতাম। এগুলো 2005-এর কথা বলছিলাম আর কি। তো বাগ সার্কিট এগুলো আমার মনে হয় তোমরা একটু, আমরা তাহলে দেখি যাদের ইন্টারেস্ট আছে ওগুলো হয়তো বাগ সার্কিট ইউজ সার্কিট বাগ। দেখো একদম সিম্পল সিম্পল জিনিস এখানে। মাইক্রোফোন, এটা তোমরা জানতে পারতেছো, একটা স্পিকার থাকতেছে এটা জানতে পারছো, ক্যাপাসিটর আছে, এগুলোকে বলে ট্রানজিস্টর, আর এটা হলো কি তোমার অপ অ্যাম্প আছে। এগুলো সার্কিট বাগ মানে জিনিসটা মেইনলি কি স্যার, মানে এটা বলতে কি বোঝায়? বাগ সার্কিট আমি তোমার রেখে স্যার দিই। এটা কি ট্রানজিস্টর নাকি ডায়োড স্যার? কোনটা? স্যার তীর চিহ্নের মতো এটা? এই যে আচ্ছা, আমরা এটা আসবে, এটা আমাদের আছে, এটা ট্রানজিস্টর এগুলা। এখন কোনটা পিএনপি না এনপিএন এগুলা আমরা আর একটু ডিটেইলসে দেখবো এগুলা, ঠিক আছে? তারপর হলো কি ডায়োড কি আপনি ডিনোট করবে, এগুলা এগুলো আসতেছে তোমাদের নেক্সট ইয়েতেই আসতেছে। তো এই বাক সার্কিট এটা হলো কি তোমার হলো কি, আমি রেখে দিয়ে আসছি আরেকটা রুমে, আমি ওখানে ওরা কি বলতেছে 2-3 রুমে পরে কি বলতেছে ওই জিনিসগুলো আমি এখান থেকে বসে বসে শুনতেছি। তো এগুলো কিন্তু তোমার আলটিমেটলি এগুলো তোমার পুরো ব্যান্ডউইথ জিনিসগুলো এই অ্যান্টেনা একটা ইউজ করে। তো এগুলো কিন্তু আলটিমেটলি তোমার ব্যান্ডউইথের জিনিসপত্র, জিনিসগুলো তোমার এখানে কভার করে আর কি। তো ইন্টারেস্টিং জিনিসপত্র তোমরা যদি বাসায় একটু বানাতে চাও, আরো সিম্পল তুমি দেখো, একদম ছোট জিনিস, ছোট একটা ট্রানজিস্টর থাকে এখানে, আর একদম ছোট এটা, এটা তো আরো ছোট জিনিস। তো ইন্টারেস্টিং জিনিসপত্র তোমরা যারা ইন্টারেস্টেড থাকলে এগুলো দেখতে পারো। সো আমাদের পড়ায় চলে আসি, আমরা বেশি দূরে চলে যাচ্ছি। হাউ এ সিরিজ আরএলসি সার্কিট ক্যান বি ইউজড এজ এ সিলেক্টর। তাহলে কি আরএলসি জিনিসটা, আরএলসি সার্কিটও তোমার একটা হলো কি এরকম একটা সিলেক্টর হিসেবে ইউজ করা যায়, যেখান থেকে তোমার হলো কি এরকম একটা রেজোনেন্স, যদি কোনো ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতে পারে, যেমন হলো কি আমার পিক রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থাকবে, এবং হলো কি দেখো ওমেগা 1টা হলো কি লো কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং ওমেগা 2 হলো কি হাই কাট অফ ফ্রিকোয়েন্সি আর কি, মানে টপ পয়েন্ট আর লো পয়েন্ট যেটাকে বলে আর কি। সো ডিফাইন পাস ব্যান্ড, তাহলে কি এখানে কতটুকু তো ব্যান্ড পাস করতেছে, পাস ব্যান্ডটা হলো কি আমাদের কতটুকু একটা ব্যান্ডউইথ যেটা ইউজ করতেছে, ব্যান্ডউইথ পাস ব্যান্ড একটু কথা হবে সিরিজ আরএলসি ফ্রম ইটস রেসপন্স কার্ভ। তো এটাকে রেসপন্স কার্ভ থেকে কিভাবে ডিফাইন করতেছে আরএলসি সার্কিটটাকে আমাদের এখানে একটা সিলেক্টর হিসেবে ইউজ করছি আমরা, ঠিক আছে? তো বাকিগুলো ইকুয়েশন তোমরা এগুলো মোটামুটি ইউজ টু হয়ে গেছে অলরেডি, কেমনে এখান থেকে একটা সার্কিট দিয়ে আছে আরএলসি সার্কিট থেকে কেমনে কারেন্টটা বের করে, সেম সেম ওরকম। তো এই জিনিসগুলো কি হাফ পাওয়ার পয়েন্টে আমরা তো অলরেডি পড়ে আসছি, এটা একটু পরে আমরা পড়লাম না? এই যে হাফ পাওয়ার পয়েন্টে মনে হলো কি পাওয়ারটা ম্যাক্সিমাম থাকে, হাফ পাওয়ার এইচপিএফ যেটা বলছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, ওকে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের হাফ পয়েন্টে থাকে। তো ওই জিনিসটা ওখানে এখানে আর একটু বলছে। তো এগুলো দরকার নাই আপাতত, তোমরা জাস্ট সবগুলো যা তোমার যেটা মেইন ইম্পর্টেন্ট, যেটা আমি তো অলরেডি বলছি তোমাদেরকে, রেজোনেন্সের হলো কি সার্কিটটা, কার্ভটা, তারপর হলো কি তোমার বেসিক যেগুলো ইকুয়েশন আছে ওগুলা, নেক্সট তোমার হলো কি ছোট ছোট যেগুলো ম্যাথ আছে ওগুলো দেখবা, এরপর তোমার ডাইরেক্ট সিলেক্টে চলে আসবে। সো প্রথম 15-20টা সাইডের মধ্যে তোমার হলো কি এই অল্প কয়েকটা টপিক আর হালকা সিম্পল ম্যাথ এগুলো দরকার, এর থেকে বেশি দরকার নেই। সেম সিলেক্টিভিটির এখানে তোমার কি এই টার্মগুলো জানা দরকার, আর হলো কি এই ইকুয়েশনটা জানবা কোন পয়েন্টে ম্যাক্সিমাম হয়, আর এতটুকু জানলে তোমার মোটামুটি কভার করবে আর কি। সো সেম এখানে হলো কি তোমাদের আমরা যেখানে যেখানে ওই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মধ্যে একবার দেখলাম ইন্ডাক্টর ভেরি করে করে দেখলাম ওখানে ইকুয়েশনের কার্ভটা কেমনে ভেরি করে। তো এই কার্ভটাও দেখে কারণ কি মোটা পাতলা এগুলো করা যায়, ইন্ডাক্টরের ভ্যালু চেঞ্জ করে, ক্যাপাসিটরের ভ্যালু চেঞ্জ করে, এই তোমার হলো কি ব্যান্ডউইথ এগুলো বাড়ানো যায়, ব্যান্ডউইথ এটা বাড়ানো যায়, এই কার্ভটা মোটা করে অথবা ছোট করে। তো এগুলো চোখ বলে একটু দেখে যাবো আর কি, এখান থেকে অত ডিটেলস কোশ্চেন হয় না। আসলে পড়াতে চাইলে এগুলো অনেক কিছু পড়ে যাবো, কিন্তু আমি শেষ করতে পারবো না এগুলো পড়ে আর কি। তো একটু ফার্স্ট আমি এখান থেকে চলে যাবো। সো এই 20 স্লাইড এখান থেকে মোটামুটি আমাদের, আমি যেহেতু সবসময় ম্যাথ বেস থাকার চেষ্টা করি, তো এখান থেকে মোটামুটি আমাদের পড়ালেখা শুরু হয়েছে আর কি। তো সিনুসয়েডের এখানে একটা রেজোনেন্স সার্কিট ওরা দিয়ে দিয়েছে, এবং দেখো
কোনো ডিফারেন্স নাই কিন্তু তাহলে আগেরটার সাথে তোমাদের কি ডিফারেন্স আগে সার্কিট গুলোর সাথে একই ধরনের সবকিছু দেখতে একই রকম খালি একটা এখন নতুন ডিফারেন্স কি এটা বলে দিছে হলো কি রেজোনেন্ট সার্কিট এইটা নতুন টার্ম আমাদের অ্যাড হয়েছে এখান থেকে তোমার কারেন্ট বাকি জিনিসগুলো বের করতে হবে তো যখন এই রেজোনেন্ট সার্কিট বলে দিছে তাহলে এটা কি ইউজ করতে হবে এখানে কি আছে নতুন কি একটা কন্ডিশন ইমপ্লিমেন্ট হবে ওমেগা এল ইকুয়াল টু ওমেগা সি এটা একটা আমাদের নতুন সূত্র এবং হলো কি এখানে এই একটা সূত্র থেকেই আমাদের বাকিগুলো f ইকুয়াল টু 1 বাই টুয়াইস পাই রুট ওভার এলসি ঠিক আছে এই সূত্র থেকে শুরু করে বাকি যেগুলো আসে সবগুলা এখান থেকেই এই সূত্রগুলো আসে তাহলে জাস্ট আগেও আমরা এই ধরনের সার্কিট নিয়ে কাজ করছি এখন নতুনটার সাথে একটা আমাদের টার্ম যুক্ত হবে রেজোনেন্ট সার্কিট এক্সেল সমান এক্সি একটা আছে না এটা? একই জিনিস এক্সেল সমান এক্সি যদি এই দুইটা একই হয় ঠিক আছে এখানে এই দুইটা একই হলে এখান থেকে এটা হবে না টুয়াইস পাই ওমেগা এখান থেকে যদি ওমেগা সি ইকুয়াল টু জি স্যার। ওমেগা এল ইকুয়াল টু ওমেগা সি হতে পারে ঠিক আছে আবার ইকুয়াল টু ওমেগা এল ইকুয়াল টু টুয়াইস পাই এফ এল এখানে সেগুলো 1 বাই টুয়াইস পাই এফসি জিনিসগুলো ওখানে হলো কি 5 নাম্বার স্লাইডের মধ্যে দিয়েছে সো 5 নাম্বার স্লাইডটা দেখলে তোমরা হলো কি ইকুয়েশনটা সবগুলো একই জায়গা থেকে আসে এক্স ইকুয়াল টু এস ওমেগা সি যেটা বলো সবগুলো আলটিমেটলি একই জায়গা থেকে আসে সো এই একটা কন্ডিশন ছাড়া সবগুলো একই তো জাস্ট নতুন একটা কন্ডিশন অ্যাড আছে ওখান থেকে বের করে বাকিগুলো বের করে নিছে তো কিউএস ইকুয়াল টু এক্সএল বাই আর এটা মনে হয় আমি তোমাদেরকে একটু দেখাইনি আচ্ছা আমি তো 40 মিনিটস আমার আরো 10টা স্লাইড বাকি আছে মনে হচ্ছে আরেকটা ক্লাস হলে সুবিধা হবে আর কি আর ডিটেইলস আমি বলতে পারবো তাহলে আমার ক্লাসটা এখানে রাখি আর আরেকটা ক্লাস নিই আমি কারণ আজকে বললে একটু টাইট হয়ে যাবে কি মনে হয় তোমাদের একটু টাইট হয়ে যাবে যদি বলে একদিনে বেশি পড়া তোমাদের লোড হয়ে যাবে স্যার তাহলে আজকে এতটুকুই রাখেন কালকে আমার বিকেল অন্য সেকশনের সাথে ক্লাস আছে আবার তো আমি তাহলে বুধবার দিন বসতে পারবো আর কি ক্লাস এতটুকু 40 এর মধ্যে রাখবো আমরা এরপরে আমরা হলো কি বৃহস্পতিবার শুক্রবার দিকে আমরা ল্যাবগুলো তোমাদেরকে দিতে পারবো বৃহস্পতিবার শুক্রবার দিকে আমার অলরেডি ল্যাব সবগুলো রেকর্ডিং হয়ে গেছে তো একটু বসে তোমাদেরকে দিয়ে দিতে পারবো তাহলে কি স্যার আজকে এতটুকু রাখবেন আজকে এতটুকু রাখি কারণ তোমাদের আমার মনে হচ্ছে একদিনে লোড হয়ে যাবে জিনিসটা জি স্যার জি স্যার। তাহলে আমাদের যা পড়ছে আমাদের রেজোনেন্স আর এটা হলো কি তোমার সিলেক্টর এতটুকু আমরা পড়ছি এগুলোর ম্যাথগুলো আমরা তো দেখি পরের দিন দেখবো স্যার 22টা স্যার 22টা স্লাইডের আগে যা পড়েছে সব বেসিক না স্যার এরপর সব 22 নম্বর স্লাইড থেকে 32 নম্বর নেক্সট 10টা স্যার কি সবগুলো ম্যাথ না স্যার 22টা স্লাইডের আগে যা পড়াইলেন এতক্ষণ স্যার সবগুলো বেসিক ছিল না আচ্ছা আমি একটু পজ করি এটা ঠিক আছে আমার মনে হয় ক্লাস এখানে শেষ এরপর তোমাদের কোয়েশ্চেন গুলো আমি নিয়ে আসবো কি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক